আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কালির বান দিব বা মহাকালীর বান, যেটা কালির বানগুলো খুবই ডেঞ্জারাস লেভেলের হয়। অনেকে আমরা শুনে থাকি যে কালি চালান করছে, তো এটা বেসিক্যালি কালির বান চালান করা হয়। তো কালির বানগুলো খুবই এক্সট্রিম লেভেলের হয়। এগুলা কাটানো খুবই ডিফিকাল্ট, কাটানো যায় তবে খুবই ডিফিকাল্ট বা কঠিন হয়। যেন তেন তান্ত্রিক এগুলো কাটাইতে পারে না, বা কাটাইতে গেলে হিমশিম খাওয়া যায়। তো সেইরকম একটা কালির বান দিব শত্রুকে সাহায্য করার জন্য বা শত্রুকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য এইসব বান প্রয়োগ করা হয়। পুরো ভিডিওটা প্রত্যেকে না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে। তো এখন আমি যে বানটা দিব কালির বান, সেটা প্রথমত বলেছি, মন্ত্র বলেছি, কালী কালী অমুকের জায়গার নাম, শিরে শিরে জালি, আবার অমুকের জায়গায় হাত বাড়ি, অমুকের জায়গায় আবার নাম, সর্বঙ্গ রক্ত আমার এই কালী বাড়ায়, সুসে মারি কার আজ্ঞে, কালীর আজ্ঞে খা, কালীর আজ্ঞে খা। তো এই হচ্ছে মন্ত্র। যতখানে অমুক থাকবে ততখানে নাম উচ্চারণ করতে হবে। মন্ত্রটা আমার অনুমতি সাপেক্ষে গুরুচণ্ডালী প্রদান করে সিদ্ধ করবেন, তারপরে প্রয়োগ করবেন। আমি গুরুচণ্ডালী না করে দিলে আপনারা এটা কেউ অ্যাপ্লাই করতে পারবেন না, করলেও কোনো ব্যাঙ হবে না। সুতরাং যার ওই পরিমাণ প্রয়োজন এবং যে আসলেই দরকার সে যোগাযোগ করবে, এবং গুরুচণ্ডালী প্রদানের মতো যদি হিম্মত থাকে তখন আপনি আসবেন। আদারওয়াইজ এইসব বিদ্যা আপনার জন্য না। সব কিছু ফ্রিতে আশা করাটাই বোকামি। আপনারা প্রথমত শ্মশান থেকে বাঁশ আনবেন, শ্মশান থেকে বাঁশ এনে সেটা চুক্ষে কলম বানাবেন, এবং চিতার কয়লা এনে সেটা দিয়ে কালো কালি বানাবেন। বানায় সাদা কাগজে শত্রুর ছবি আঁকবেন, যেরকমই হোক একটা ছবির মতো আঁকবেন। তারপর একবার মন্ত্র পড়ে বাঁশ দিয়ে মারতে হবে, এইভাবে 21 বার মারতে হবে। ওই বাঁশের যে কলমটা বানাবেন ওইটা দিয়ে ওই ছবির মধ্যে একবার মন্ত্রটা পড়বেন, একটা বাড়ি মারবেন। এইভাবে 21 বার মন্ত্র পড়ে 21টা বাড়ি মারবেন। এতে কিন্তু শত্রুর উপর বান লেগে যাবে এবং শত্রু মৃত্যুর মুখে চলে যাবে। অন্যভাবে প্রয়োগ করা নিষেধ। ধন্যবাদ সবাইকে।